চেয়েছো তা আমার বর যে সাইকেল দোকানে কাজ করতো 300 টাকা রোজ পেত ছিল বলো? ওই 16-17 16-17। বাবা 16-17 বিয়ে দিয়ে দিলেন? কেউ দেয় মেয়ের বিয়ে 16-17 বছরে? আমাকেও দিয়েছে। হ্যাঁ তোমাকেও দিয়েছে? আমাকেও দিয়েছিল। তোমাকেও দিয়েছে? বর কাজ করতো বরের দোকানে সাইকেলে 300 টাকা মানে সপ্তাহ পেত। সপ্তাহে 300 টাকা, 300 মানে টাকা। মাসে 1200 টাকা। হ্যাঁ অনেক কষ্টে চলতো, এদিক ওদিক করে ম্যানেজ করে। আবার উনি একটু বোকাও মানুষ, সে কিছু শেখার আগেই ভয় পায়, অনেক কষ্টে এদিক ওদিক করে বলে কয়ে। তা আমার কথা শুনে উনি অনেকের কাছে গিয়ে গিয়ে রিক্সা চালা শিখেছে। এখন রিক্সাই চালায়, মোটর রিক্সা। হ্যাঁ ওই আনে, কিন্তু সব চলছিল ঠিকঠাক দিদি। আমার আবার মানে লোন তুললাম, সেই লোনের টাকাও আমার চোট হয়ে গেল। লোন তুললে? হ্যাঁ কেন? আমি ভাবলাম আমাদের এবার আস্তে আস্তে একটুখানি সুখ চলের দিকে আসছি, একটু লোন নিয়ে আমি ঘর দুয়ারগুলো বাঁধবো। ও তখন লোন নিলে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা লোন হ্যাঁ। নিলে? আর 61,000 টাকাটা আমি জমিয়ে জমিয়ে রাখা ব্যাংকে ছিল? হ্যাঁ। তারপরে আমার ছেলে ওটিপিটা দিয়ে ফেললো। কাকে? ওই যে কি ফ্রড কারা ফোন কথা বলে আমি ঠিক জানি না, সে আমার ছেলে সবটা বললো, আর সব টাকা উধাও। তোমার ছেলে এসছে? না আমার বড় ছেলে আসেনি। ওই সাইবার ফ্রড যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনে ওটিপি কাউকে দেবে না, কখনো দেবে না। ও আমার ছেলে এতটা Never? বোকা, সবটা দিয়ে ফেললো। ওহো, ছেলের সব হাতে শেষ। কেন ফোন দিয়েছো? সব শেষ হয়ে গেল এক নিমিষে। হায় 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 হায়। আর আমরা তো থানায় একবার ব্যাংকে ছুটি। ও আর পাবে না। হ্যাঁ। ডিজিটাল ফ্রড, টাকা নেবার 2 মিনিটের মধ্যে টাকা ভাগ ভাগ করে 10খানা অ্যাকাউন্টে ওরা পাচার করে দেয়, তুমি আর খুঁজেই পাবে না। তারপরে আমরা এই বললো 3 মাস টাইম দিল, ছুটি করলাম, মানে থানায় একবার ব্যাংকে একবার, কিছুতে কিছু করতে পারলাম না। সব শেষে বললো আমাদের আর করণীয় কিছু নেই। আমরা লোকের সর্বপ্রথম বলতে পারি না, তাই আমরা টাইম নিই বলি। 3 মাসটি টাইম নিয়েছিলাম, ও টাকা পাওয়া যায় না। তারপর এই চলছে এখন এরমভাবে। আমি এই খেলাটা দেখে আমার ইচ্ছা করলো, আমার এই যেখানে রান্না করি সেই বৌদি বলল তুমি ওই শোতে যদি যাও, তোমার এই ঘটনার কথাটা যদি বলতে পারো, সবাই জানলো, সতর্কও হবে, আর তাতে তুমি যদি যেতে পারো খুব ভালোও হবে তোমার। কেউ কোনোদিন ফোন করে যদি বলে আমরা এই গভর্নমেন্টের এই থেকে বলছি, সরকারের তাই থেকে বলছি, ব্যাংকের অমুক অফিসার বলছি, ওটিপি গেছে দিন, কাউকে দেবে না, কোনো অপরিচিত লোককেই দেবে না। বলবে আমি ব্যাংকে আসছি, ব্যাংক তো তোমাদের কাছাকাছি হয়, বলবে আমি ফিজিক্যালি চলে আসছি ব্যাংকে, সশরীরে চলে আসছি, এসে কি করতে বলবেন আমি করছি। ওকে, তো এখন কি? এখন এইভাবে চলছে, আবার দেখি কি করলে কি হয়। আবার চেষ্টা করছি, আমার ধারটাও আছে। আমি বলেছি এরমভাবে টাকা ছোট গেছে, আমি তো এক্ষুনি দিতে পারছি না, আমি দেবো, একটু সময় দাও। তো তুমি রান্নার কাজ করো, তোমার স্বামী মোটরের রিক্সা চালান। হ্যাঁ। আর ছেলে কিছু করে? ছেলে ওই বন্ধুদের সাথে মাঝের মধ্যেই যায়, ওই মানে ওই ছোট হাতি চালাতে। ছোট হাতি চালায়। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও অঞ্জুরা, কি করবে? লোনের টাকাটা তো বাকি আছে, ওটাই আমি দিতে চাই। কপাল, আর কি বলবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওঠেনি। ঢোকাও খুন্তি, ঢোকাও ভালো করে, ঢোকাও। টাকাগুলো এক জায়গায় জড়ো করে নাও। বেশি বেশি করে জড়ো জড়ো করে তোলো। জড়ো জড়ো করে তোলো। ও তোমার ছোট ছেলে বলছে। এক জায়গায় জড়ো করো। ঢোকাও, এবার এক ঝটকা মারো। হ্যাঁ, আরো কাছে টানো, ও দূরে অনেক টাকা আছে। হ্যাঁ, টাকা টানো, আর অনেক টাকা আছে, তাড়াতাড়ি করো, ফটাফট করো। হ্যাঁ, জলদি এবার নিচে ঢোকাও, ঢোকেনি। হ্যাঁ, এবার এক ঝটকা, না উঠলো না, ভালো করে ঢোকাও, এক ঝটকা মারো, মারো ঝটকা। ও 500, 1000, তাহলে 3910,
3,910। অঞ্জুরা 3,910 টাকা পেয়ে গেছো। ওকে, গুড। এবার এইটাই তোমাদের টার্গেট। হ্যাঁ এই টার্গেট পেরোতে হবে, চ্যালেঞ্জ।